গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শ মিডল ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। এখন আমরা যাব পুতুল নাচ দেখতে। এই যে তিয়াশা এসছে, পরমের মানে আর কি দিদি আর কি, ও একসঙ্গে পড়তে যায়, তোমরা তো জানোই। আর ওই যে ও বসে রয়েছে, সব রেডি যাওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত মাইকে গান চলছে, তার জন্য যাওয়া হচ্ছে না। একটু শুরু শুরু হোক, তারপরে তো যাবো। চলো যাওয়া যাক, বেরোবে তো? চলো ওদিকে যাওয়া যাক। আর আজকের পুরো পুতুল নাচের ভিডিওটাই দেবো, অন্য কিছু আর ব্লগ দিচ্ছি না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আগাম বলে দিলাম, কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। সর্বপ্রথমে আমি মায়েদের নমস্কার করব, সকলে মিলে আমাকে একটু আশীর্বাদ করবেন মা, আমি যেন দিনে 2-3 প্যাকেট করে বিড়ি খেতে পারি। এবার নমস্কার করব আমার দাদাদের। দাদা বলতে অনেক দাদা রয়েছেন, যেমন নিজের দাদা, বড়দা, মেজদা, শেষদা, ছোটদা, নলদা, চাকদা, মালদা, হাড়দা, বাগদা, শিয়ালদা, সব দাদাকে রইল আমার নমস্কার। দাদারা, ও দাদারা, আপনারাও আমাকে একটু আশীর্বাদ করবেন, আমার যেন সামনে মাসে 1 তারিখে হয়ে যায় টুটুটু। টুটুটু মানে কি বুঝতে পারছেন তো? মানে আমার বিয়ে বিয়ে। বয়স প্রায় 42 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি বিয়ে করতে পারিনি। এবার আমি আমার দিদি বৌদিদের নমস্কার করব। দিদি বৌদি বলতে অনেক দিদি বৌদি রয়েছেন, যেমন নিজের দিদি, বড়দি, মেজদি, শেষদি, ছোটদি, নলদি, ঘুগনি দি, পরোটা দি, আলুর দম দি, লাস্টে আমি হেগে দিই। সব দিদিকে রইল আমার নমস্কার। এদিকে এক দাদা বসে আছে, দেখি দাদার সঙ্গে একটুখানি কথা বলে নি। বলি ও দাদা, বলি ও দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নামটা কি বলুন তো? আমার নাম মিস্টার পঙ্কর চক্রবর্তী। এই সখী, সখী শুনছো? আমাদের বলছো? হ্যাঁ, শীঘ্র করে এসো, এক ভদ্রলোক তোমাদের ডাকছে। ভদ্রলোককে বসতে বলুন, আমরা একটু শাড়ি পরে আসছি। এ দিদিমণি, এতক্ষণ কি তোমরা আন্ডার প্যান্ট পরেছিলে নাকি গো? কি মা, ভালো শাড়ি পরবো তো? আচ্ছা, চকচকে ঝকঝকে শাড়ি পরে চলে এসো। আচ্ছা দাদা, আপনি বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। চাপা ডোরের শাড়ি আর খোপাতে বাহারি গো, খোপাতে বাহারি, দোহাতে রেশমি চুড়ি পরেছি, আর দোহাতে রেশমি চুড়ি পরেছি, আমি কি ভালোবেসে মরেছি, বল না কি দোষী করেছি। চাপা ডোরের শাড়ি আর খোপাতে বাহারি গো, খোপাতে বাহারি, দোহাতে রেশমি চুড়ি পরেছি, দোহাতে রেশমি চুড়ি পরেছি, আমি কি ভালোবেসে মরেছি, বল না কি দোষী করেছি। দিদিমণি বাচ্চা বলবে না। না না, বাচ্চা নয়, বলেছি আচ্ছা লোক। সে তো বটেই। দিদিমণি, তোমার নাম কি গো? আমার নাম কাকলি চৌধুরী। কি বললে, কলাতলায় চোর ধরি? আরে না না, বলেছি আমার নাম কাকলি চৌধুরী। বাহ, খুব সুন্দর নাম দিদিমণি, নামের মধ্যে ভিটামিন আছে। আচ্ছা দিদিমণি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছিলাম, তুমি কি বলতে পারো এখানে কি নাটক হচ্ছে? আমি ঠিক বলতে পারবো না। তাহলে কে পারবে? আমার সঙ্গে আমার দিদি আছে, আমার দিদি জানে। ও, তোমার দিদি আছে? হ্যাঁ। আচ্ছা, ডাকো দেখি তোমার দিদিকে।
আচ্ছা আমি ডাকছি। এই দিদি, দিদি কেন রে? শীঘ্র করে আয় না, এক ভদ্রলোক ডাকছে। ভদ্রলোককে বসতে বল, আমি একটু চা খেয়ে আসছি। এই দিদিমণি, আমার জন্য এক বালতি চা নিয়ে আসবে গো। দাদু, অত চা পাতি হবে না। তাহলে গোবর গুলে নিয়ে এসো, বাড়িতে ছড়া দিয়ে দিব। তোমার ওই চোখের পাতা আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো। ব্রেক বাবা রে বাবা, হে ভগবান, এত সুন্দরী মেয়ে ছেলে কোথায় ছিল রে বাবা? কোন গোডাউনের চা খায়নি? আমি যখন বিয়ে করেছিলাম এইসব মেয়েগুলো যদি পেতাম, গুন্ডা দশের বিয়ে করে গোডাউন ভর্তি করে রেখে দিতাম। ও দিদিমণি, হ্যাঁ বলুন। বলছিলাম, তুমি কি বলতে পারো এখানে কি নাটক হচ্ছে? আজকের নাটক দানবীর রাজা হরিশ্চন্দ্র। দানবীর রাজা হরিশ্চন্দ্র, বাহ, খুব সুন্দর নাটক। জগৎ মাঝারি ধর্ম শ্রেষ্ঠ আর অধর্ম নিকৃষ্ট। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, অস্ত্রে হবে পরিচয়। এই যুদ্ধে যে জয়ী হবে সেই হবে জগৎ মাঝারি শ্রেষ্ঠ, আর যে পরাজিত হবে সেই হবে জগৎ মাঝারি নিকৃষ্ট। তাহলে এসো দেখি অধর্ম কার বাহুতে কত শক্তি। এসো দেখি ধর্মরাজ, আজ আমি মিটাবো তোমার রণস্বাদ। তবে এসো। বৎস, এ তোমরা কি করছো? দেবপুরে কেন তোমরা প্রলয়ের সৃষ্টি করেছো? বলে দে মা, বলে দে জগৎ মাঝারে কে শ্রেষ্ঠ, ওই ধর্ম না আমি অধর্ম? এর জন্য তোমরা দেবপুরে প্রলয়ের সৃষ্টি করেছো। শোনো বৎস, তোমাদের বিচার এই দেবপুরে হবে না, তোমাদের বিচার হবে এই মর্তলোকে। তোমাদের বিচার করবে মর্তলোকে রাজা হরিশ্চন্দ্র। তাই যদি সত্য হয়ে থাকে, আমরা যাত্রা করব সেই মর্তলোকে রাজা হরিশ্চন্দ্রের কাছে। চলো ধর্মরাজ, আমরা যাত্রা করে সেই মর্তলোকে রাজা হরিশ্চন্দ্রের কাছে। তিনি করিবেন আমাদের বিচার। জয় রাজা হরিশ্চন্দ্রের জয়, জয় রাজা হরিশ্চন্দ্রের জয়। কারা আপনারা? কি জন্য এসেছেন আপনারা আমার দ্বারে? দিন একটিবার আপনাদের পরিচয়। আমাদের পরিচয় শুনবে রাজা। আমি স্বর্গের দেবতা, আমি অধর্ম। অধর্ম? হ্যাঁ, আমি অধর্ম। রাজা হরিশ্চন্দ্র, আমি স্বর্গের দেবতা, আমার নাম ধর্মরাজ। এসেছি তোমার দ্বারে, তোমাকে যে করতে হবে বিচার। বলো বলো, তোমাকে বিচার করতে হবে। এ কি বলছি? বিচার? আর কিসের বিচার আমাকে করতে হবে? তোমাকে বিচার করতে হবে রাজা, জগৎ মাঝারে কে শ্রেষ্ঠ, এই ধর্মরাজ না ওই অধর্মরাজ? আমি যে সামান্য মানব, সামান্য মানব হয়ে কখনো দেবতার বিচার করা চলে? তাহলে তুমি বিচার করবে না রাজা, তাহলে তুমি বিচার করবে না। বিচার আমি নিশ্চয়ই করব। বিচার করবে জগৎ মাঝারে কে শ্রেষ্ঠ, ওই ধর্ম না আমি অধর্ম। এই তো আমি দুটি সিংহাসন নির্মাণ করেছি, একটি স্বর্ণ সিংহাসন আর একটি রৌপ সিংহাসন। জয় রাজা হরিশ্চন্দ্রের জয়। বিচার করো রাজা, বিচার করো। আপনাদের বিচার আমি করব। আগে আপনারা উপবেশন করুন এই সিংহাসন।
তারপর আপনাদের বিচার আমি করব। তাই হবে, কেন আমাকে উপবেশন করতে বলছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো তাৎপর্য আছে। আমাকে ভালো করে অনুকরণ করে তবেই আমাকে উপবেশন করতে হবে। না না, এই সিংহাসনকে আমি উপবেশন করব না। এই সিংহাসনকে আমি উপবেশন করলাম। এবার এই সিংহাসনকে আমি উপবেশন করলাম। ওগো রাজা হরিশ্চন্দ্র, এবার তুমি বিচার করো, জগৎ মাঝারি কে শ্রেষ্ঠ? আমি ধর্ম না ওই অধর্ম? আপনাদের বিচার আপনারা নিজেরাই করেছেন। এর তাৎপর্য কি তুমি আমাকে বলতে পারো রাজা হরিশ্চন্দ্র? ওগো অধর্মরাজ, আমি দুটি সিংহাসন নির্মাণ করেছি। একটি হলো স্বর্ণ সিংহাসন, আরেকটি রৌপ্য সিংহাসন। যিনি উপবেশন করেছেন স্বর্ণ সিংহাসন, তিনি হয়েছেন জগৎ মাঝারে শ্রেষ্ঠ। যিনি উপবেশন করেছেন রৌপ্য সিংহাসন, তিনি হয়েছেন জগৎ মাঝারে নিকৃষ্ট। রাজা হরিশ্চন্দ্র, তুমি আমাকে জগৎ মাঝারে নিকৃষ্ট করিলে আমি তোমাকে কিছুতে ক্ষমা করবো না রাজা হরিশ্চন্দ্র। আমি তোমাকে তুলবো, ফেলবো, আশ্রে পিছলে মারবো, তবেই আমি অধর্ম। দেখি আমি কোন সিংহাসনটি উপবেশন করেছি। একই রাজা হরিশ্চন্দ্র, তুমি আমাকেই করিলে জগৎ মাঝারে শ্রেষ্ঠ। তোমার কোনো ভয় নেই বৎস? ওই অধর্মের কোবানলে যতই ঝড় আসুক না কেন, আমি তোমাকে করিব রক্ষা। তুমি সব সময় মনে রেখো বৎস, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। সারা জীবন আমরা ওই ধর্মদেবের পদতলে পুষ্পাঞ্জলি দিয়েছি। ধর্মই জগতের শ্রেষ্ঠ, ধর্মই জগতের শ্রেষ্ঠ। গুরুদেব, একে আমার নিত্য পূজার পুষ্প কোথায়? গুরুদেব, আমার বিলম্ব হয়ে গেছে। গুরুদেব, বিলম্ব হয়ে গেছে। বিলম্বের কারণ কি তুমি বলতে পারো? কারণ তেমন কিছু নয় গুরুদেব, তবে আমার ইষ্ট দেবতার ধ্যান করতে করতে আমি একেবারে বাদ্য জ্ঞান হারিয়েছি। কি বললে? ইষ্ট দেবতার ধ্যান করতে করতে তুমি বাদ্য জ্ঞান হারিয়েছ? অর্বাচীন, অর্বাচীন জ্ঞান হীনা মূর্খ। গুরুদেব, আপনি রাখবেন না গুরুদেব, আমি এক্ষুনি যাব আর আসবো। অর্বাচীন জ্ঞান হীনা মূর্খ, তবে মূর্খ হলেও গুরু ভক্তি তার অতুলনীয়। একে নিত্য হস্তে ফেলে যে আমি পুষ্পদানে গিয়ে দেখলাম পুষ্প তো নেই, আর গাছগুলো যেন একেবারে মরতে বসেছে। কি বলে? গাছগুলো মরতে বসেছে। আমার পুষ্পদানে হেন অবস্থা কে করেছে তুমি বলতে পারো? তা আমি বলতে পারবো না। ধ্যানগ্রস্ত হয়ে দেখুন আমাদের পুষ্পদানে হেন অবস্থা কে করেছে। ঠিক বলেছো তুমি কপিঞ্জল। হ্যাঁ বলুন গুরুদেব। আমার পুষ্প রোজ রোজ এক উর্বশী এসে আমার পুষ্প চয়ন করে নিয়ে যায়। চোর মশাইকে কি ধরা যায় না? নিশ্চয়ই যাবে। এবার আমি ওই বৃক্ষ তলে বসে বসে দেখবো কে আসে পুষ্প চয়ন করতে। যে আসবে পুষ্প চয়ন করতে লতা পাতায় হবে আবদ্ধ। যাই দেখি, বৃক্ষ তলে বসে বসে দেখি। ছোটারও শেষ নেই, পথেরও শেষ নেই। এখন কি করি? হ্যাঁ, বাবা মনে হচ্ছে যেন একটা লোকালয় এসে পড়েছি। কি সুন্দর ফুরফুর হাঁটি হাঁটি পা পা,
হাঁটি হাঁটি কেমন লাগছে বন্ধু? রোজ রোজ আমার গুরুদেবের পুষ্পগুলো তুমি চুরি করে নিয়ে যাও। বিশ্বাস করো বন্ধু, আমি চোর নই। চোর হও আর সাধুই হও না কেন বাছা, তোমাকে কিন্তু আর কেউ মুক্তি দিতে পারবে না। যাই, আমি সংবাদটা গুরুদেবের কাছে পৌঁছে দিয়ে আসি। গুরুদেব আমাকে বলেছিল কটা পুষ্প নিয়ে যেতে। হ্যাঁ, এই কাজ থেকে আমি কটা পুষ্প নিয়ে গুরুদেবের কাছে সংবাদটা পৌঁছে দিয়ে আসি। আমি যে লতা পাতায় আবদ্ধ হয়ে গেলাম। ওরে ওরে ছাদন আমাকে কেন বাঁচছি? ওরে আমি যে গুরুদেবের চেলা, আমাকে কেন বাঁচছিস? বলে কি বন্ধু, এমন করে কান্নাকাটি না করে তুমি একটা উপায়ের রাস্তা বের করো। আরে ধূপ করি কা উপায়? বলেছি না ঋষি ভিন্ন কেউ আমাদের মুক্তি দিতে পারবে না। তবে কি সারাটি জনম এমনি করে আমরা বন্দী হয়ে থাকবো বনের মাঝে? জানি না। হ্যাঁ হ্যাঁ, পারবে, আরেকজন পারবে। কে কে পারবে বলো? সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর মহাপুরুষ। তিনি যদি তার অর্ধেক পুণ্য দান করেন তবেই আমরা মুক্তি পাব, অন্যথায় মুক্তির পথ চিররুদ্ধ। তাই যদি সত্য হয়ে থাকে আমাদের মহারাজ হরিশ্চন্দ্র, তিনি তো দানব্রত শুরু করেছেন, একটিবার তাকে স্মরণ করে দেখি। কোথায় রাজা হরিশ্চন্দ্র? এমনি করে বনের মাঝে রাজা হরিশ্চন্দ্র বলে চিৎকার করছে। বললে, ঋষির অভিশাপে তুমি বন্দী হয়ে আছো। বলো বলো সখা, কি করলে তুমি এই বন্দী থেকে মুক্তি পাবে? পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর মহাপুরুষ, তিনি যদি তার অর্ধেক পুণ্য দান করে তবেই আমরা মুক্তি পাবো। তাই যদি হয়ে থাকে, আমি তো দান ব্রত শুরু করেছি, এসো এসো সখা, আমার অর্ধেক পুণ্য তোমাদের দান করে আমি তোমাদের নিজ হাতে মুক্তি দিলাম। দানবীর মহাপুরুষে কপিঞ্জাল, বলুন গুরুদেব। তুমি আমার আশ্রমের প্রধান শিষ্য, ধেনু বৎসের প্রতি তুমি নজর রাখবে। আমি চললাম অযোধ্যায়। কেন গুরুদেব? পরীক্ষা করতে। সেই যে গেছেন মহারাজ, এখনো পর্যন্ত ফিরে এলেন না। এত বিলম্ব কেন করছে কিছুই বুঝতে পারছি না। ওগো আমার দেবাদিদেব মহাদেব, তুমি আমাদের সংসারের মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। বলুন মন্ত্রী মহাশয়, একজন ব্রাহ্মণ আপনার দর্শন প্রার্থী। ক্ষণকাল অপেক্ষা করতে বলুন, ক্ষণকাল বাদেই আমি সাক্ষাৎ করব। যথাজ্ঞা মহারাজ। জানি না এই ব্রাহ্মণ আবার কি চায় আমার কাছে। চলো, ক্লান্ত দেহ মোর বিশ্রামের প্রয়োজন। এমনিভাবে বুঝি তোমাদের মহারাজ রাজকার্য পরিচালনা করেন? না না, আমাদের মহারাজ তো এত বিলম্ব কখনো করেন না। ওই তো আমাদের মহারাজ আসছে। জয় জয় অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রের জয়, জয় অযোধ্যা রাজা হরিশ্চন্দ্রের জয়। আমার প্রণাম ঋষিবর, কল্যাণ মস্তক। রাজা হরিশ্চন্দ্র, আমি তোমার কাছে জানতে এসেছি, তুমি মৃগয়া শিকারে গিয়ে বনের মাঝে তুমি কি করে এসেছো? ওই আমার তো কিছুই মনে পড়ছে না। কিছু মনে পড়ছে না মানে তুমি ভালো করে স্মরণ করে দেখো। আমার এই তপবনে তুমি দুজন বন্দীকে মুক্তি দিয়েছ। হ্যাঁ ঋষিবর, আমি দুজন বন্দীকে মুক্তি দিয়েছি, কারণ আমি যে দান ব্রত শুরু করেছি
তাই তো প্রার্থীর প্রার্থনা আমি পূর্ণ করেছি। আচ্ছা, তুমি প্রার্থীর প্রার্থনা পূর্ণ করেছো, তাহলে আমি যা করিব প্রার্থনা তুমি কি করিবে পূরণ? বলুন ঋষিবর, আপনি কি চান? আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দেব। তার আগে তোমাকে 3 সত্য করাল আবদ্ধ হতে হবে। তাই হবে ঋষিবর, আপনার কাছে আমি 3 সত্য করাল আবদ্ধ হচ্ছি। এই সত্য, এই সত্য, এই সত্য, হরিশ্চন্দ্র, তুমি আমার কাছে 3 সত্য করাল আবদ্ধ হয়েছ। দাও দাও হরিশ্চন্দ্র, দাও। তুমি আর তোমার ওই সোনার অযোধ্যা থেকে তুমি আমাকে ওং স্বস্তি বলে তোমার সোনার অযোধ্যা থেকে 3 মুষ্ট মৃত্তিকা আমাকে দাও। ঋষিবর, ঋষিবর, সামান্য দানের জন্য আপনি আমাকে 3 সত্য করাল আবদ্ধ করালেন। তাই হবে ঋষিবর, আমি ওং স্বস্তি বলে আমার সোনার অযোধ্যা থেকে আপনাকে আমি 3 মুষ্ট মৃত্তিকা দান করছি। এই সত্য, এই সত্য, এই সত্য। হরিশ্চন্দ্র, তুমি আমাকে দান করেছো, এবার তুমি দাও দানের দক্ষিণা। বলুন ঋষিবর, কি দিতে হবে আপনাকে দানের দক্ষিণা স্বরূপ? তুমি আমাকে দেবে 7 কোটি স্বর্ণ মুদ্রা। ক্ষণকাল অপেক্ষা করুন ঋষিবর। মন্ত্রী মহাশয় আদেশ করুন মহারাজ। যান, রাজ ভান্ডার হতে 7 কোটি স্বর্ণ মুদ্রা আদান করে ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্রকে দিন দানের দক্ষিণা স্বরূপ। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও মন্ত্রী, আর অর্থ আনিবার যাও তুমি ধন ভান্ডারে। ঋষিবর, আপনি কি বলছেন? ভালো করে স্মরণ করে দেখো হরিশ্চন্দ্র, তুমি ওং স্বস্তি বলে তুমি আমাকে 3 মুষ্ট মৃত্তিকা দান করেছো। এর অর্থ কি তুমি জানো? বলুন ঋষিবর, এর অর্থ কি? এর অর্থ তোমার সোনার অযোধ্যাকে তুমি ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্রের কাছে দান করে দিয়েছো। আপনি কি বলছেন ঋষিবর? হ্যাঁ হরিশ্চন্দ্র, তুমি তোমার সোনার অযোধ্যাকে আমার কাছে দান করে দিয়েছো। দাও তুমি আমাকে দানের দক্ষিণা স্বরূপ 7 কোটি স্বর্ণ মুদ্রা দাও। কোথায় পাবো আমি 7 কোটি স্বর্ণ মুদ্রা? জানি না, আমি এটুকু জানি আমি তোমাকে 7 দিন সময় দিতে পারি। 7 দিনের মধ্যে যেমন করে হোক দানের দক্ষিণা তুমি পরিশোধ করবে। তাই হবে ঋষিবর, আপনাকে আমি কথা দিলাম 7 দিনের মধ্যে আপনার দানের দক্ষিণা আমি পরিশোধ করবো। ঋষিবর, এই দানের দক্ষিণা আমি পরিশোধ করবো। শোনো হরিশ্চন্দ্র, আমি তোমাকে 7 দিন সময় দিয়েছি, তবে আমি এখন রাজা। আমি রাজা হয়ে আদেশ করছি, এই মুহূর্তে ওই রাজবর্ণ পরিত্যাগ করে কাঙাল বেশে এই রাজ্য ছেড়ে চিরদিনের মতো চলে যাবে। কোনেও আমাদের স্থান নেই শৈবা, চলো চিরদিনের মতো আমাদের চলে যেতে হবে। রাজা হরিশ্চন্দ্র স্ত্রী সন্তানকে সঙ্গে করে নিয়ে বনবাসে যাচ্ছে, আর আমরাও চলে যাচ্ছি বাড়িতে। বড়মশাইয়ের খুব জোর খিদে পেয়েছে, বলল চলো ভাত খাবো, আর অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30 12টা বাজতে যায়, এখনও অনেকক্ষণ হবে, তো আমরা দেরি করছি না। কাল সকালে ওর আবার অফিস রয়েছে, আর এর পরের ঘটনা
তোমাদের কম বেশি হলেও অনেকের জানা রয়েছে। যাই হোক গাইস, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তোমরা যারা পুরোটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সবাইকে টাটা।